শুটকি দিয়ে হাইসা তরকারি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল খাবার যা চট্টগ্রামের বাইরে আছে। তারা জীবনে একবার ট্রাই না করলেন তাহলে আপনি বিশাল একটা মজার খাবার মিস করবেন। আমি মনে করি আপনি জীবনে এই খাবার একবার হলেও ট্রাই করা দরকার। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু কমায় দিবেন। তার ভিতরে দেশি পেঁয়াজ 2টা কুচি করে দিয়ে দিচ্ছি। এটা একটু ফ্রাই করে নিতে হবে, মিডিয়াম ফ্রাই আমরা যেটাকে বলি। মিডিয়াম ফ্রাই হয়ে গেলে হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। গুঁড়ামরিচ একটু বেশি দিবেন, লাল লাল যদি হয় তরকারিতে দেখতে ভালো লাগে। অল্প একটু জিরা গুঁড়ো, এটা অপশনাল। এরপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে এখানে সুন্দর করা কষাই নিব। কষাই নেওয়ার পর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি এখানে যে হাইসা মানে সিমের বিচ্ছি, চট্টগ্রামের ভাষায় হাইসা বলে, 250 গ্রাম দিয়ে দিচ্ছি। অবশ্যই সিমের বিচ্ছিগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ছিলতে সময় লাগবে না, তাড়াতাড়ি ছিলা যাবে। এরপরে আমি সিমের বিচিটা কষাই নিব মিনিমাম 10-12 মিনিট। চুলার হিট মিডিয়াম রেখে ভালো মতো নাড়াচাড়া করে 75 থেকে 80% সিদ্ধ করে নিতে হবে। যখন আপনার সিমের বিচিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি কয়েক পিস আলু একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর একটা বেগুন বড় করে কেটে দিয়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু কষাই নিব। এরপর আমি এখানে 400 গ্রাম পরিমাণ শুটকি নিয়ে নিচ্ছি। দেখেন, এগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করা ওয়াশ করে নিব। ওয়াশ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আর একটু সুন্দর করা নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিতে হবে। কষাই নিয়ে হবে যেন সব জায়গায় মশলাগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। আর একটি ভালো স্বাদ আনতে দিয়ে দিচ্ছি আমাদের আমচুর পাউডার। আবার সবগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে। আপনি যদি পারেন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষাই নেবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একবারে ডুবো পানি দেওয়া যাবে না, আবার একবারে শুকনো করা যাবে না। মিডিয়াম আমরা যেরকম তরকারি খেয়ে থাকি ওই রকম দিবেন। এরপর আমার পানিটা যখন প্রপার টেনে যাবে এবং ভালো মতো বয়েল হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি ধইনা পাতা। দেশি ধইনা পাতা দিতে পারলে ফ্লেভারটা ভালো আসবে। এখন আর একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো মতো মিক্স করে নিব। এবার চুলা বন্ধ করে তরকারি নামায় নিচ্ছি। দেখেন কত সুন্দর লোভনীয় তরকারিতে হয়েছে। শুটকি মাছ দিয়ে চট্টগ্রামের ট্রেডিশনাল হাইসা তরকারি। বাসায় অবশ্যই আপনি ট্রাই করে দেখুন। আর আজকে এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন।